আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিনিয়ত শুরু করতে হচ্ছে আমাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম। তো অনেকে আমাদের গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেখানে অনেকে কমেন্ট করতেছে, মিজান ভাই এটা তো ঢাকা না। অর্থাৎ আমরা যে রোডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম গাড়ি চলাচলের যে ভিডিওটা দিছিলাম ওইখানে যেটা দেখতেছেন ওইটা ঢাকা না। হ্যাঁ ঠিক আছে, ওইটা ঢাকা না। সত্যি কথা হচ্ছে গতকালকে আমরা যেটা দিছি আপনাদেরকে তো সেখানে বলছি যে আমরা রাতের মধ্যে ঢাকায় খুবই কষ্টে আছি, আমরা কোনো বাসা পাচ্ছি না, এরকম বলছিলাম। তো আপনারা দেখেন আমি দিছি দিনের ভিডিও, তো আপনাদের বুঝতে হবে আমি রাতে সেখানে ছিলাম। ওই যে সময় আমরা খাওয়ার সময় ছিলাম, আমরা রাতে খেয়ে আবার ঢাকা থেকে গাড়িতে উঠে আমরা এখন বর্তমান অবস্থান করতেছি খুলনাতে। তো কারণ খুলনাতে কেন আসলাম অনেকে আমাদেরকে এবার সেটা নিয়ে কমেন্ট করবেন, এবং যারা আমাদেরকে পছন্দ করেন না তারা বলবেন যে আবার খুলনা কেন, এরকমই বলতে পারেন। তো তাদের উদ্দেশ্যে আগেই বলে দিই, কারণ অনেক প্রশ্ন ঘুরপাক খায় আপনাদের মধ্যে সেগুলো নিয়ে। তো যার কারণে কোনো বিভ্রান্তি না ছড়িয়ে আমি ভাবলাম আজকে শুরুতেই আপনাদেরকে বলে দিই যে আমি খুলনা কেন আসলাম, কী জন্য আসলাম সেগুলো। আমি ঢাকাতে আসার পরে ভাবলাম কোনো একটা চাকরি নিব, সেখানে ছোট হোক বা যার আমার এই অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যা পাই তারপরে আমরা সেখানে বসবাস করব। তো ধরতে গেলে চাকরি একটা কথাও বলছিলাম, কিন্তু কথা হচ্ছে যে জায়গায় আমি চাকরিটা পাচ্ছি ওই জায়গা থেকে আমার বাসা নিতে চাইলে মানে বাসা ভাড়া, তারপর আমাদের থাকা খাওয়া খরচ, বিভিন্ন খরচ নিয়ে আর চাকরির বেতন নিয়ে পোষানো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তো আমি ভাবলাম একটু ঢাকার মধ্যে একটু রুট সাইড মানে একটু সাইডে করে যদি একটা বাসা নিই সস্তা দামে, তাহলে মোটামুটি আমি চলতে পারবো। কিন্তু সেখানে কি হলো, আমি বাসা খুঁজতে গিয়ে কোনো বাসায় পেলাম না, রাত্রে এগুলো অনেক সমস্যার মধ্যেও পড়ছি। তো ভাবলাম যে এখন কি করা যায়। তো আমার গ্রামের এক পরিচিত বন্ধু বলেন বা ভাই বলেন, এরকম একদম পরিচিত বন্ধু ছিল, সে আগে অবশ্যই ঢাকায় থাকতো। তো আমার হুট করে তার কথা মনে হচ্ছে, তাকে কল দিলাম, তাকে বলছি যে এরকম সমস্যা, আমি ঢাকায় আসছি, মানে কোনো একটা চাকরির কথা বলছিলাম, কথা বলে আসছি, কিন্তু এখন দেখলাম যে চাকরি আর বাসা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকা কষ্টসাধ্য হচ্ছে। যদি সিঙ্গেল হতাম তাহলে করা যেত, কারণ কোনো একটা ব্যবস্থা হয়ে যেত। এখন ফ্যামিলি নিয়ে থাকতে তাহলে তো অবশ্যই বাসা নিতে হবে। এখন ছোট ছোট বাচ্চা আছে, একটি সেফটি সহকারে থাকতে হবে, কারণ আমি সারাদিন চলে যাব, মনে করেন যে আমি চাকরি করতে তো সেখানে সারাদিন চলে যাবো, তো বাসায় ওরা একা থাকবে, তো একটা সেফটির দরকার আছে। তো এখন ভাবলাম যে তাইলে এই পরিস্থিতি তো হচ্ছে না, এখন কি করতে পারি। তো সে বলতেছে যে আমি তো এখন ঢাকায় নাই বন্ধু, আমি তো খুলনায় চলে আসছি। তো এমনি আমি খুলনা একটা কোম্পানিতে জব করি, তুইও যদি চাস মানে আমি বসকে বলে এখানে ঢুকাতে পারবো, এবং আমাদের এখানে কম দামে বাসা পাওয়া যায়, স্বাস্থ্য বাসা পাওয়া যায়। তো মানে আমি আপনাদের ডিটেলসও বলতেছি না, অবশ্যই আপনাদের পরে বলবো। তো আমাকে সেই ডিটেলসও বলে যে মানে এখানে হলে ভালো হবে। তো আমি ভাবলাম এত দূর চলে আসছি, আমাদের বাড়ি হচ্ছে কক্সবাজার থেকে আপনার ঢাকা পর্যন্ত চলে আসলাম একটা চাকরি খুঁজে। তো আর সে যখন বলতেছে এখন সে খুলনায়, চাইলে আর কি করবো, খুলনায় হলে খুলনায় চলে যায়। তো রাতে আমরা কিন্তু খুলনা থেকে চলে আসি গাড়িতে উঠে। তো সেখানে কারণ ঢাকাতে তো তেমন পরিস্থিতি নাই যে থাকার মতো, আর আমি সত্যি কথা বলতে ঢাকার তেমন ভালো কোনো রুট, তারপরে কোনো অলিগলিও চিনি না। তো যার কারণে ভাবলাম খুলনাতে যদি রাতের মধ্যে চলে যেতে পারে তাহলে সেখানে সে একদম বন্ধু হবে, সে হয়তো কোনো একটা ব্যবস্থা করে দিবে। তো ঠিকই সে আমাদেরকে রাতে থাকার ব্যবস্থা করে দিচ্ছে একটা ছোটো হোটেলে। তো আমরা খুবই খারাপ লাগছিল ক্লান্তির কারণে, আমরা সেখানে ভিডিও করার মতো পরিবেশ ছিল না, করি নাই। তো দিনের মধ্যে আমরা বাসা খুঁজতে বের হয়েছি, সেখান থেকে আমি কারণ আমার ভিডিওটা 8 মিনিট হয় নাই, সেজন্য আমি সেখান থেকে কয়েকটা ক্লিপ দিছি। তো অনেকে বলতেছে মিজান ভাই মিথ্যে কেন বলতেছে, এটা তো ঢাকা না। হ্যাঁ, আমি যদি মিথ্যে বলতাম তাহলে এই ব্লগগুলো তো দেওয়ার কোনো কথাই ছিল না। আর ঢাকা খুলনা তো অবশ্যই আপনারা চিনেন বা আমিও চিনি, এখানে নাম তো লিখে থাকবে সাইনবোর্ডে, অলিগলি না চিনলেও নাম তো লিখে থাকবে, এগুলো সবারই জানার কথা। তো এখন সত্যি কিন্তু আমরা খুলনায় চলে আসছি। তো আমরা এখন যাচ্ছি, আমার বন্ধু সহ আছে আমাদের গাড়িতে। তো আমরা এখন যাচ্ছি উনি যে জায়গায় জব করে সেখানে। তো আর যে বাসার কথা বলছে আমরা বাসাও দেখবো আজকে, বাসা ঠিক হলে উনি কথা বলছে যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা নিব।
তো কম দামের মধ্যে বাসা আর কি, বেশি দামের না, কম দামের মধ্যে বাসা উনি দেখে শুনে রাখছে বলছে। তো উনি বলতেছে যে আমার পরিচিত মানুষ, আগেও এখানে অনেকেই থাকতো, মানে ফ্যামিলি নিয়ে ছোটখাটো, তো হয়তো তোর পছন্দ হতে পারে এরকম বলছে। তো যার কারণে আমি আর দেরি না করে বললাম যে ঠিক আছে বন্ধু, আমার কম দামের বাসাই দরকার, তো আমি কম দামের বাসায় নিব এরকম বলি। তখন কারণ ওরা বেতন কয় টাকা, 15,000, 10,000, 20,000 এরকম টাকা, এগুলো নিয়ে বাসা, তারপরে খাওয়া, এখানে সব কিছু নিতে হবে। কারণ আমরা আমাদের বাসা থেকে কিছু আনতে পারি নাই, হ্যাঁ, এমনি খাবার সবার যা আছে এগুলো আনছি। তো আর আমার কম্পিউটারটা নিয়ে আসছি এতটুকুই, কারণ এমনি ভিডিও যেগুলো দেখতেছেন এগুলোও আমার মোবাইল দিয়ে করতেছি, আপনারা হয়তো দেখতেছেন। আর কারণ বাইরে বের হলে এই পরিস্থিতি কোনো ক্যামেরা বা দামি মোবাইলে ভালো না। আর বলতে গেলে খুলনা আমার জীবনের প্রথমই আসছে আজকে আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো যে বাসা কোথায় নিব, কি করতেছি এগুলাই। ইনশাল্লাহ যদি এখানে ভালো একটা চাকরিটা যদি ভালো হয় বা আমার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই আমাদের ছুটির দিন থাকে শুক্রবারে অবশ্যই আমরা চেষ্টা করব খুলনা শহরটা একটু ঘুরে দেখার। কারণ জীবনের প্রথম আমরা খুলনায় আসলাম, কারণ এর আগে কখনো আসা হয় না বা কোনো, এখানেও বলতে গেলে অলিগলি চিনি না। তারপর আমার মনে হচ্ছে যে খুলনা শহরটা একটু ফাঁকা, মানে তেমন ঢাকার মতো যে তেমন দেখা যাচ্ছে না। তো ওই জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অনেকে বলেন যে মিথ্যা বলেন, আমি এখানে মিথ্যা বললেও কি যায় আসে, আর সত্যি বললেও কি যায় আসে। আর আমি যে খুলনা চলে আসছি সেটা তো মিথ্যা না, সেটা তো আপনার ভিডিওতে দেখবেন নাকি আমি খুলনার সাইনবোর্ডগুলো আমার গ্রামে বসাই দিছি, এরকম তো না। তো যারা আমাদেরকে ভালোবাসেন তারা সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। কিন্তু যারা আমাদের ভিডিও ভালো লাগে না বা ভালোবাসেন না, তারা তো অবশ্যই নেগেটিভ কমেন্ট করবেনই। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই, তাদের উদ্দেশ্যে একটাই বলা, সেটা হচ্ছে যে আপনারা যারা কমেন্ট করেন তাও আমার এক প্রকারের ধরতে গেলে লাভই, কারণ আপনারা আমার ভিডিও দেখেন বলে তো কমেন্টগুলো করেন। তো আপনাদেরকেও ধন্যবাদ জানাই। হয়তো আমার বলার আর আপনাদের বোঝার মধ্যে ভুল হয়, কারণ আমি গ্রামের একজন মানুষ, তো হয়তো আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারি না সেটা। হয়তো আস্তে আস্তে ভালো যদি বোঝাতে পারি। এখন আমরা এখন নামছি, এখান থেকে আরেকটা রিক্সা নিতে হবে, কারণ আমরা এখন অটোতে করে আসছিলাম, এখন এখান থেকে রিক্সা নিয়ে আমাদের বাসায় যেতে হবে, কারণ এখান থেকে অটোটা এসে এদিকে যাবে না। এই জন্য অনেক জার্নি হচ্ছে ছোট ছোট বাচ্চা নিয়ে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। কি হয়েছে, আমার মেয়ে হঠাৎ করে দেখেছি গালের মধ্যে ব্যথা আর গাল ফুলে যাচ্ছে, কিছু বুঝতেছি না এরকম কেন হচ্ছে বারবার। এই দেখেন এখানে অনেকগুলো দাগ দেখা যাচ্ছে, ফুলে গেছে, কিছুতে বুঝতেছি না। বাচ্চা নিয়ে এত দূরে আসা আমার ভালো হয়েছে কিনা যায় না। তো আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত দূরে আসা কি ভালো হয়েছে নাকি আমার খারাপ হয়েছে। তো আর বেশি কিছু হলো, সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন।